ঘটনা আমি বলবো, খবরদার স্বামী স্ত্রী স্বামীকে গালি দিও না। আল্লাহ নবী বলে, কোনো মেয়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর স্বামীর উপর নির্যাতন করে, স্বামী আপনাদেরকে বলবো, বিবিকে ভালোবাসবেন, মহব্বত করবেন, ভালোবাসা দেবেন, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নবী বললেন মহিলাদেরকে 3টে জায়গাতে চুমো দিবে। কয়টা জায়গা জুড়ে বলুন? রাত্রির 12টা হয়ে গেল, বিবি বলছেন, ওগো নেতা তুমি ঘুমাও না কেন? বলে, আমি যা ঘুমাই না ঘুমাই, তুই ঘুমা, তুই ঘুমা। বলে, না আজকে তুমি নেতা, কিন্তু তোমার মধ্যে আবু জেহেল ঘরের হুড়কিট খুলে বেরোতে যাবে, আর সঙ্গে সঙ্গে হাত চেপে ধরে বলে, আবু জেহেল কোথায় যা? কিন্তু শুনলেন বিবি স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ নবী বলেন, বিবিদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, খবরদার বিবিদেরকে মারবা না, বিবিদেরকে গালি দিবা না, বিবিদেরকে বাড়ি থেকে বের করে দেবা না, বিবিদের ওপর অত্যাচার করবা না, জুলুম করবা না। কারণ আল্লাহ নবী বললেন, মেয়েরা হলো আমার জান। পুরুষ আল্লাহ নবীর একটাও ছেলে ছিল না, সব কটাই মেয়ে ছিল। আল্লাহ নবী বললেন, মেয়েদেরকে তোমরা মেরো না, গালি দিও না। যারা মেয়েদেরকে মারে, যারা মেয়েদেরকে গালি দেয়, তারা পুরুষ নামে কলঙ্ক, পুরুষ হতে পারে না। ও মুসলমান গো, মা বোনেরা মনে মনে করছে যে মৌলবি যে আমার লিগে খুব ভালোই বলছে রে, আমাদের খিদমত শুরু হয়ে যাবে। কিন্তু মা বোনেরা শোনো, মা বোনদেরকে বলি, মা বোনেরা তোমাদের সম্পর্ক ঘটনা আমি বলবো, খবরদার স্বামী স্ত্রী স্বামীকে গালি দিও না। আল্লাহ নবী বলে, কোনো মেয়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর স্বামীর উপর নির্যাতন করে, স্বামীকে গালি দেয়, স্বামীর সঙ্গে কথা করে, তর্ক করে, আল্লাহ নবী বললেন, ওই নারী কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। সে নারী আল্লাহর জান্নাতে যাবে না। কোন মেয়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ভালো করে শুনবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে স্বামীকে হেয়ানত করে, স্বামীকে গালি দেয়, স্বামীকে তুই তুকারি করে, লেদে করে, বাড়ি থেকে বের করে দেয়, নির্যাতন করে, আল্লাহর নবী বললেন, ওই নারী আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে না, ওই নারী আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। কোনো পুরুষ যদি কোনো মেয়ে বিবির সঙ্গে ঝামেলা করে, বিবিকে গালি দেয়, বিবিকে মারে, বিবির ওপর অত্যাচার করে, আল্লাহর নবী বললেন, ওই পুরুষ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর জান্নাতে ওই পুরুষ কোনোদিন যেতে পারবে না। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাড়িতে খাবার 1 দিন 2 দিন 3 দিন করে হতো না, কোনোদিন যদি খাবার হতো ভালো মন্দ, আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী আমাকে এত মহব্বত করত, আমি যে গিলাসে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবী, বিশ্ব নবী সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করত। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান গো, কি মহব্বত ছিল। আল্লাহর নবী রান্না থেকে নিয়ে রাষ্ট্রনায়ক পর্যন্ত তিনি আপনার পরিচালনা করে গেছে। আজকে আমি আপনাদেরকে বলবো, বিবিকে ভালোবাসবেন, মহব্বত করবেন, ভালোবাসা দেবেন, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নবী বললেন মহিলাদেরকে 3টে জায়গাতে চুমো দিবে। কয়টা জায়গা জুড়ে বলুন? এই কথা বলুন না কেন? 3টে জায়গায় আপনি চুমো দেবেন, মহব্বত বেড়ে যাবে। আমরা ভুল জায়গায় নয়, 3টে জায়গাতে মহব্বত বেড়ে যাবে, 3টে জায়গায় চুমো দেবে। নবীর হাদিস শুনলেন, আল্লাহ নবী বললেন, কুব্বালাতুল খাদ্দে, আপনি 1 নম্বর চুমো দিবেন কোন জায়গায় বলুন তো জরুরি? 1 নম্বর চুমো দিবেন আপনার গালে, 2 নম্বর চুমো দিবেন আপনার কপালে, আর 3 নম্বর এই যে হাতের এই জায়গায় চুমো দেন, এখানে দেবেন না। আল্লাহ নবী বলেছেন এই জায়গাতে চুমো দিবা। বলে, কেন দিবা? এই জায়গায় 1টা নয়, 2টো নয়, 70টি রগ আছে, আর ওই রগে 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 মহব্বত, ভালোবাসা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর নিদর্শন আমি আপনাদের কাজকে শোনাবো। ও মুসলমান, দরদি কান করে শুনলেন, আল্লাহওয়ালারা, দিনওয়ালা, নবীওয়ালারা শুনলেন। এ কোরআন যার উপর অবতীর্ণ হলো, তিনি যখন কোরআন তেলাওয়াত করছে, বলুন তো শুনতে কেমন লাগবে? কেমন লাগবে গো? ভালো লাগবে না? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা
রাত্রি বেলায় তারা দিনের বেলায় ইসলামের বিরোধী করত, কোরআনের দুশ্মনী করত, আর রাত্রি বেলায় চুরি করে করে তারা কোরআন শুনত। হঠাৎ আপনার কোরআন শুনতে শুনতে বেলা হয়ে গেল, চার নেতা এক জায়গায় হয়ে গেল। আবু লাহাব বলছে, আবু জেহেল কোথায় ছিলে? উতবা বলে, তুমি কোথায় ছিলে? সবাই বলল, মুহাম্মদের কোরআন শুনতে গিয়েছিলাম। আবু জেহেল বলল, আমার থেকে হাতে হাত দাও, আমরা নেতা মক্কার জমিনে, আমরাই যদি মুহাম্মদের কোরআন শুনে পাগল হয়ে যায় তাহলে পারে আমাদেরকে কেউ নেতা বলবে না। আজ থেকে নিয়াত করো, মুহাম্মদের কোরআন শুনতে কেউ যাব না, কেউ যাব না। বিশ্ব নবী রাত্রি হয়ে গেল, কোরআন পড়া শুরু করে দিয়েছে। আবু লাহাব বলল, তো আবু জেহেল ওয়াদা করেছে যাবে না, আমি রাত্রি একাই কোরআন শুনবো। আপনার উতবা বললে কেউ যাবে না, একাই শুনবো। সাইবা বলল কেউ যাবে না, আমি একাই শুনবো। আবার এদিকে আবু জেহেল বলছে, আর তো কেউ যাবে না, আমার হাতে হাত দিয়ে ওয়াদা করেছে আমি আবু জেহেল ভাতিজা মুহাম্মদের কোরআন লুক করে চুরি করে মজা করে শুনবো। রাত্রি 12টা হয়ে গেল। বিবি বলছেন, ওগো নেতা তুমি ঘুমাও না কেন? বলে, আমি যা ঘুমাই না ঘুমাই, তুই ঘুমা, তুই ঘুমা। বলে, না, আজকে তুমি নেতা কিন্তু তোমার আমি বের করবো। তুমি যে কেমন নেতা তা আমি জানি। এ বাবা, বিবিরা জানে না স্বামীর চরিত্র কিরকম? বিবিরা জানে কি জানে না? ধরে বলুন, কথা বলুন না কেন? বিবিরা ভালো করে জানে আমার স্বামী কত বড় ভালো, আমার স্বামী কত বড় নেতা। আমার বিবিরা জানে আমার স্বামীর চরিত্র কেমন, বিবিরা ভালো জানে না গো। আবু জেহেলকে তার বিবি জবেইদা বলছে, তুমি কত বড় নেতা, রাত্রি 12টার সময় কোনো কাজ আছে নাকি? তুমি নিশ্চয়ই কারো ঘরে ঢুকবা। তুমি কার ঘরে ঢুকবা আমি জানিনি, তুমি কেমন লুচ্চা নেতা, তুমি আর যাও, কোথায় যাই দেখি। বিবি আবু জেহেল বলছে, তো ভারী যন্ত্রণা পড়ে গেল, এই তুই ঘুমা ঘুমা। বলে, আমি আজ ঘুমাবো না, আজকে তোমাকে যাওয়ার দেখছি, তুমি কি করে যাও? ই বুঝে ভারী চিন্তায় পড়ে গেল, মুহাম্মদের কোরআন শুনুন মোর শুনতে পাবো না, চিন্তায় পড়ে গেল। আবু জেহেলের বিবি কি? আবু জেহেল বলছে, বিবি তুমি ঘুমাও, আমাকে যেতে দাও। বলেন না, আজকে আমি ঘুমাবো না, আজকে তোমার নেতাগিরি বের করবো। তুমি নেতা কি করে হয়েছো? রাত্রির বেলায় লোকের কাজ করতে যাও না লোকের বাড়ি ঢুকতে যাও? আজ যাবো, দেখবো তোমার সাথে। কিন্তু বিবি ঘুমাই না, মিছে মিছে করে চোখটা বুঝেছে। দেখবেন অনেক জনে বলে, ঘুমায় নিখো চোখ বুঝেছি, পাড়া পথির মন বুঝেছি, ঠিক না? আবু জেহেলের বিবি মিছে মিছে করে চোখ বুঝেছে কিনা? আবু জেহেলকে ধরবে, স্বামীকে ধরবে, কোথায় যায় আজ? দাঁড়া, মিছে করে চোখ বুঝিয়েছে। যখন আবু জেহেলের বিবি জবেইদা যখন চোখটা বুঝে ফেলল, ইতিমধ্যে আবু জেহেল ঘরের হুড়কিট খুলে বেরোতে যাবে, আর সঙ্গে সঙ্গে হাত চেপে ধরে বলে, আবু জেহেল কোথায় যাও? বলে, তো আশ্চর্য ব্যাপার। বলে, আমি যেখানে মন সেখানে যাই, তোকে বলা যাবে না। বলে, না, বলতে হবে, ভুলতে হবে। দেখেন, লোকে বলে মেয়েদের বুদ্ধি নাই, কি গো বলে না, মেয়েদের এমন বুদ্ধি আছে বাপ, আপনাকে এমন পাক মারবে, ত্রিভুবন ঘুরিয়ে দিবে কিনা? ধরে বলুন, বললে হবে না। মেয়েদেরকে অবলা বলো না, অবলা ভাবা যাবে না। ওগো মুসলমানেরা, এখন তো দেশ চালাচ্ছে মেয়েরা, কি বলছেন ধরে বলুন? এই কথা বলেন না কেন? আমাদের দেশের রাষ্ট্রপতি মহিলা, আমাদের দেশের মুখ্যমন্ত্রী মহিলা, ধরে বলুন ঠিক কিনা? ওপার বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা, কি বলছেন আপনারা বলুন? এখন মহিলাদের যুগ। আবার দেখবেন গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে গ্রুপ লোনের সেক্রেটারি মহিলারা। আপনাদের দিকে গ্রুপ লোন নাই নাকি? এদিকে আছে? হাই 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 হাই। আবার দেখবেন সব থেকে যে সুন্দরী মেয়েরা, তারা আবার সেক্রেটারি হয়। আর যে হারামখোররা পয়সা আদায় করতে যায় গ্রুপ লোনে, তারা আবার বাঁচে বাঁচে সুন্দরী ভাবিগুলাকে সেক্রেটারি করে। মূল্য হবে না, দেখিলেন আপনি লক্ষ্য করেন? আপনারা মনে মনে করছে, মৌলবি বাবা কি করে জানল রে? হ্যাঁ, আমি তো বলছি বাবা কি আছে না, না জোরে বলুন। কথাকে আমি ভুল বলছি না ঠিক বলছি?
হ্যাঁ, ওরা বাজে বাজে সুন্দরী ভাবে গুলাকে সেক্রেটারি বানায়। ও মুসলমান দরদি, এখন দিনাজপুরের মাটি বলে বলি না, গোটা পশ্চিম বাংলার মাটি। ও মুসলমান দরদি, পশ্চিম বাংলার মাটিতে এখন গ্রুপ লোনে ভর্তি হয়ে গেছে। এখন মেয়েরাই সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। কদিন বলবে পুরুষদেরকে বলে তোরা বাড়িতে থাক, আমরা মাঠে যাই। কি বলছেন আপনারা বলুন? কিন্তু বা ওরা যতই দেশ চালায়, যদি পাটের আটি যদি মাথায় তুলে তো জান থাকবে? কি বলছেন আপনারা বলুন? ধানের বোঝা তুলতে পারবে? অত সহজ নয়। আমি আপনাদেরকে শোনাই, আবু জাহেলের হাত চেপে ধরে বলে, নেতা আজকে কি করে যাও, তোমাকে দেখতে চাই। বলে, বিবি রে, আমি এমন একটা জায়গায় যে কথা তোমাকে বলা যাবে না। বলে, বিবি আমি যদি বলে দিই তুমি গোটা গ্রামকে জানিয়ে দেবে। কিন্তু দেখবেন মেয়েরা কিছু বলবো না, তুমি বলো। এই বলবো না বলতে 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 গোটা পাড়া বলি ফেলবে। বলবে না, বলবে না, জোরে বলুন। বলে না, টিউবওয়েলে পানি আনতে যাবে, বলবে বাবু জানিস আমার বাড়ির মিনসি আজকে কি দেখেছে? খবরদার তুই কাউকে বলিস না, আমি তোকে বলিয়ে বলবো। এ করতে করতে দেখা যাবে গোটা নিশ্চিন্তা পুরো আপনার শুনে নিল। ঠিক কিনা জোরে বলুন? হয় না? হয় না? মেয়েরা পেটে কত রাখতে পারে না, পেটে তাদের পেটকে তারা ওগুলি ফেলে দিতে চায়। কি করে, কখন কাকে বলবো, শেয়ার করবো। ঠিক কিনা জোরে বলুন? এখন তো মোবাইলে শেয়ার হয়, আর আমার মা বোনদের কানে যদি একবার উঠিয়ে দেওয়া হয়, গোটা ফুলবাড়ি অঞ্চল জেনে নিবে। কি বলছেন আপনারা বলুন? ও মুসলমান দরদি, আবু জাহেল বলল, আমি তো কাউকে বলবো না। বলে, না বলতে হবে। আজ কোথায় যাও তুমি দেখতে চাই? বলে, বিবি রে, আমি তো মনে করেছিলাম কাউকে বলবো না, কিন্তু বিবি গো খবরদার তুমি কাউকে বলো না। বলে, আমি কোনোদিন কাউকে বলবো না, আমি আপনার গায়ে হাত দিয়ে বলছি বলবো না। বলে, বলবা না তো? বলে, বিবি যদি তুমি বলে দাও, আমাকে মক্কার জমিনে কেউ নেতা বলে মানবে না, কেউ লিডার বলে মানবে না। সঙ্গে সঙ্গে বলে, বিবি রে শোনো, আমি বলি দিনের বেলায় মুহাম্মদের দুশ্মনী করি, কোরআনের দুশ্মনী করি, ইসলামের দুশ্মনী করি, কিন্তু বিবি রাত্রি বেলায় মুহাম্মদ ভাতিজা যখন কোরআন তেলাওয়াত করে, আমি আবু জাহেল আর দাঁড়িয়ে থাকতে পারি না। আমি কোরআন শোনার জন্য, ভাতিজার মুখ থেকে কোরআন শোনার জন্য আমার দিলটা উতলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আবু জাহেলের বিবি বলেন, স্বামী এই কথা আমি আপনাকে বলবো বলে বলতে পারি না গো স্বামী। আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার পাগল, আমার মন যেতে চায়, কিন্তু স্বামী গো আমি আপনাকে ভয়ে বলতে পারি না, আমি যেতে পারি না। ওগো স্বামী, আপনি শুদ্ধ আজকে মুহাম্মদের কোরআন শোনার জন্য আমাকে নিয়ে চলুন। বলে, বিবি রে, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। বলে, কেন যাবে না? বলে, তুমি মেয়ে মানুষ, নিয়ে গেলে হয়তো বিপদ ঘনিয়ে আসতে পারে। বলে, স্বামী গো আমি এমন করে কম্বল জুড়ে যাবো কেউ চিনতে পারবে না, আমি আপনার বিবি কেউ জানতে পারবে না। আমি এমন করে পর্দা করব, এমন করে আমি সুন্দর করে পর্দা করব, এমন করে কম্বল জুড়ে মুখ ডেকে যাব, কেউ জানতে পারবে না। বলে, বিবি রে যাবা তো চলো, কিন্তু ভালো করে মুখ ঢেকে নাও, সতর্ক চলো, কেউ জানে টের না পায়। আর যদি কেউ টের পেয়ে যায়, ওগো বিবি আমি আবু জাহেল, আমাকে নেতা বলে মক্কার জমিনে কেউ মেনে নিবে না। আবু জাহেলের বিবি জুবাইদা আবু জাহেলের সঙ্গে রাত্রি বেলায় প্যারা নবী দয়ার নবীর কোরআন শোনার জন্য মক্কার জমিনে কাবা শরীফের চত্বরে তারা স্বামী স্ত্রী গিয়ে কান লাগিয়ে দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে শুরু করে দিল। ওদিকে আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা চলে এসেছে। কোরআন শুরু হয়ে গেল। পূর্ব কোরআন শুনতে শুনতে বেলা হয়ে গেছে, তারা ঘুমিয়ে গেছে দেওয়ালে ঠেস দিয়ে। হঠাৎ করে আবু জাহেল চেতন পেয়ে দেখছে বেলা
হয়ে গেছে, আগামী করে বিবির হাত ধরে টেনে নিয়ে পালিয়ে যাবে। আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তার সামনে পড়ে গেল। আবু জেহেলকে আবু জেহেল বলে, ও সাইবা, আবু জাহাল, আবু তালেব, ও উতবা বলো তোমরা কোথায় গিয়েছিলে? আবু লাহাব, উতবা, সাইবা বলে, বড় মাতাব্বরি করো না, তোমরা স্বামী স্ত্রী মিলে কোথায় ছিলে বলো? বলে আমরা ঘুরতে এসেছিলাম। বলে না, এই কম্বলখানা ফেলে দিয়ে এসেছিলে, তোমরা তো মুহাম্মদের কোরআন শুনতে গিয়েছিলে বলো। আজ আমি বলার উদ্দেশ্য হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কোরআনের বিরোধিতা করেছিল, ইসলামের বিরোধিতা করেছিল, তারা পর্যন্ত রাত্রিবেলায় কোরআন শুনতো। আজকে মুসলমান কোরআন জানে না, আজকে মুসলমান কোরআন শুনে না। আজ এই কোরআন নিয়ে গোটা বিশ্বের মাটিতে বেঈমানদের মাথা ব্যথা হয়ে গেছে। আজ বেঈমানরা চাই কোরআন ছুব না, আজকে মুসলমানদের কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন, কে গো? আজকে কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। ও যুবকরা শুনে নাও, আজকে মোবাইলে কোরআন পাওয়া যায়, কিন্তু যুবকরা মোবাইলে কোরআন পায় না। যুবকরা কবে স্বপ্নের 14 এপ্রিল আসবে, 14 ফেব্রুয়ারি আসবে, এটা নিয়ে যুবকরা পাগল। ঠিক না জোরে বলুন? 14 ফেব্রুয়ারি কোন দিন? জোরে বলুন কোন দিন? ওটা বেহাইয়া দিবস, ওটা হলো ভালোবাসা দিবস, ওটা হলো লুচ্চা দিবস। কি দিবস জোরে বলুন? ভালোবাসা দিবস। আজকে যুবক যুবতীরা এই 14 ফেব্রুয়ারিকে সামনে রেখে আজকে তারা যে কুকর্মে লিপ্ত হবে, জেনা ব্যভিচারে লিপ্ত হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আজকে আমাদের ঘরের যুবকরা, আমাদের ঘরের মহিলারা, আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের মা বোনেরা, আমাদের ঘরের যুবক ছেলেরা, আমাদের ঘরের যুবক ছেলেরা, ভাইয়েরা, আজকে তারা এই 14 ফেব্রুয়ারিকে সামনে রেখে তারা লুচ্চাপুরামু করবে, বেহায়া দিবস করবে। তারা আপনার কি করবে? আপনার লুচ্চা দিবস করবে, ভালোবাসা দিবস করে আল্লাহ জেনা ব্যভিচারে তারা আপনার লিপ্ত হবে। আল্লাহ নবী বলেছে, এই ভালোবাসা দিবস, এই বেহায়া দিবস, এই লুচ্চা দিবস যারা করবে, কিয়ামতের দিন তাদেরকে জেনার আসামির কাঠগড়ায় দাঁড় করা হবে এবং তাদেরকে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। আল্লাহ তাদের কবুল করবে না, ক্ষমা করবে না। আজকে বেহায়া দিবস, এই 14 ফেব্রুয়ারি নিয়ে আমাদের দেশের যুবক যুবতীরা উতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন থেকে মোবাইলে হ্যালো গেল শুরু হয়ে গেছে। কি বলছেন আপনারা বলুন? হয়েছে না হয় নাই যারা বলুন? এখন থেকে যুবকরা যুবতীরা মোবাইল নিয়ে হ্যালো শুরু করে দিয়েছে। এখন আপনার গুড নাইট, গুড মর্নিং শুরু করে দিয়েছে, বাই বাই শুরু করে দিয়েছে। 14 এপ্রিল তোমার সঙ্গে দেখা হবে। আমি বলবো মা বোনেরা, ও জননী, আমার মায়েরা, আমার জননীরা, ও আমার সোনারা, আমার মায়েরা, বিটিরা, ও আমার জননীরা, তোমাদের এত ইজ্জত, এত সম্মান মা, তোমরা খবরদার, খবরদার, তোমরা এই 14 ফেব্রুয়ারির দিনে তোমরা ভালোবাসা দিবস করে, খবরদার তোমরা বেহায়া দিবস, লুচ্চা দিবস করে তোমাদের জীবন যৌবনকে তোমরা নষ্ট করে দিও না। তোমরা খবরদার তোমাদের যৌবনকে বিলিয়ে দিও না। খবরদার, খবরদার গুনাহের কাজে তোমরা লিপ্ত হয়েও না। খবরদার জেনা ব্যভিচারে তোমরা মুগ্ধ হয়েও না। আর যে দেশে জেনা ব্যভিচার বেশি হয়ে যাবে, আমার আল্লাহর তরফ থেকে সেই দেশকে আমার আল্লাহ ধ্বংস করে দেবে। আজ আমি বলি যুবক, কোরআন পড়ো। কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর জমিনে আজকে চলছে তোলপাড়। আজকে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কিন্তু কোরআনকে মিটানো যাবে না। কোরআনের মালিককে জোরে বলুন তো কে? জোরে বলুন কে? আমার আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বললেন, এই কোরআনকে হেফাজত করবে। কেউ যদি না করে, আমার আল্লাহ নিজেই বলেছেন, কোরআনের মালিক আমি নিজে হেফাজত করনেওয়ালা। আজ এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, নবী মার খেলেন, সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। সাহাবারা একদিন, দুদিন, 3 দিন ধরে খেতে পায় না। আল্লাহ নবীর কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য, দ্বীনের জন্য বিবাহ, আপনার খেতে পায় না একদিন, দুদিন, 3 দিন। একদিন বিশ্ব নবী মা ফাতেমার বাড়িতে গেলেন। আল্লাহ
নবীর বাড়ি নবী গেলেন ফাতেমার বাড়িতে। ফাতেমার বড় জ্বর, তিনি সহ্য করতে পারে না। আল্লাহ নবী যখন ফাতেমার বাড়িতে দেখা করতে গেলেন, আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবীর বিটি কলিজার টুকরা, থাকার জায়গা নাই, খাবার নাই ঘরে, 3 দিন ধরে না খাওয়া। বিশ্ব নবী গেলেন দেখা করতে গিয়ে বলেন, আব্বা গো আজকে 3 দিন যাবত জ্বর, আজকে 3 দিন আমি অনাহারে রয়েছি। ও মুসলমান, না খেয়ে না পরে নাই করে ইসলামকে তারা টিকিয়ে রেখেছে, কোরআনের জন্য রক্ত দিয়েছে, বিবিকে বা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ রক্ত দিতে হবে না, বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছি ইসলাম থব না, কোরআন থব না, দিন থব না, ইসলাম থব না, মুসলমান থব না, মাদ্রাসা মসজিদ মার্কাত থব না। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলি, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামান অনেকে তুলল না, ওরা মনে করছে যে আমরা তুললাম না, বড় চালাক হয়ে গেলাম। সে চালাক হইল না, সে সব থেকে বড় মূর্খ প্রণাম করলো। জোরমন ঠিক কিনা বেঠিক? মূর্খ প্রণাম করলো কেন? ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান দরদি, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি বলবো বাপরে, ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা, এই কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য আরেকবার হাত উঁচু করে বলে, হুজুর গো ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যত বেঈমানরা চক্রান্ত করুক না কেন, ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আরেকবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। চলুন হাতটা নামিয়ে যেন কোরআনকে জিজ্ঞাসা করুন। কোরআন বলে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে, হাতকে কোন কাজে ব্যয় করেছিল বল? বলবে, মাবুদ গো এই কোরআনের জন্য হাত তুলতে বলেছিল। আজকে ভারতবর্ষের জমিনে ইংরেজ চেয়েছিল কোরআন শেষ করে দিব, ইংরেজ পারেনি, কেননা কোরআনের মেশিন নিশ্চিন্তায় আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই যে নিশ্চিন্তার কোরআনের মেশিন, আমি বলবো আজ এই কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনের হেফাজতের জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে হাত উঁচু করে দেব। আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আমি 5 জন দরদিকে বলবো, ও মুসলমান, এই দান পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, এই দান কখনো আপনার শেষ হয়ে যাবে না। এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে, এই কোরআন আপনার জন্য কবরে জায়গা হয়ে যাবে, এই কোরআন আপনার জন্য পরকালে জায়গা হয়ে যাবে। যেদিন সূর্য মাথার উপর নেমে আসবে, মগজগালা টংবং টংবং করে গলতে থাকবে, সেই দিন এই কোরআন আপনাকে বাঁচিয়ে নেবে। আজকে অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, অনেকের মেয়ে চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। বাপরে, আজ ওই মায়ের জন্য, বাপের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদেরকে একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বাপজি ভাই মা খালা বোনেরা, সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি নারে তাকবীর,
ইনশাআল্লাহ সর্বপ্রথম কোরআনের প্রেমিক হবেন কারা, কোরআনকে মহব্বত করেন কারা, সর্বপ্রথম 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব ইনশাআল্লাহ। আজকে নিশ্চিন্তার মাটিতে এত বড় মাদ্রাসাতে আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম একজন দরদি বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা দিয়ে দেব। আজকে মুসলমান গো, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনের হেফাজত করার জন্য আজকে আমি বলি 6,066টা 6,666টা আয়াত আছে। ও মুসলমান, 114টি সূরা দিয়ে কোরআনটা পূরণ করা আছে। এই কোরআনটাকে বাঁচানোর জন্য নিশ্চিন্তার মাটিতে এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা হবে না, এমন কোন গাড়িওয়ালা বাড়িওয়ালা হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেব। মাশাআল্লাহ। কি নাম? মনসুর আলী। কে লিখছে কোন দিকে? কই লিখছে কে? হাজি মনসুর আলী সাহেব লিখছে কোন দিকে? হাজি মনসুর আলী সাহেব। একবার চিলিয়ে বলি না রে তুমি। 1,000 টাকা নগদ আর 9,000 টাকা বাকি। লিখছে কোন দিকে? কই? পিছে লিখলে হবে না, সামনে আসেন, সামনে আসেন। আল্লাহু আকবার। এ বাবা তোরা পেছে যা, পেছে যা, এখানে আসেন, এইখানে আমার সামনে আসেন। জি আল্লাহু আকবার। পেছে বসো। আল্লাহু আকবার। একবার মোহাব্বত দিয়ে বলি না রে তাকবীর। কি নাম বললেন? আল্লাহ। আলহাজ মনসুর সাহেব, তিনি 10,000 টাকা, 1,000 টাকা নগদ, 9,000 টাকা বাকি। আল্লাহ রফিয়ারা বান্দা হাজি মনসুর সাহেব ছিল, মা বাপের নামেতে 10,000 টাকা দিল, 1,000 নগদ আর 9,000 বাকি। আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী, আরো দোয়া করি আমি বান্দার কারো দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি তার মা বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কিবা দোয়া করি আমি হরি গো রব্বানা, হাজি মনসুর সাহেবকে তুমি কখনো ভুলো না। হযরত আলী ওই 600 টাকা পাগড়ি কেনার জন্য দিয়েছে। ওটা রাখার পরে বলছি। জি আমি আপনাদেরকে বলি বাপ, এই দেখেন হাজি মনসুর সাহেব তার মা বাপের জন্য 10,000 টাকা দিয়েছে। ও আল্লাহ, আমি আপনাদেরকে বলবো বাপরে, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। এই কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দুনিয়াতে শান্তি রেখে দেবে, কোরআনের জন্য আপনাকে কবরে শান্তি দিয়ে দেবে। আল্লাহ নবী বললেন কবরে সব মুসাল্লাত করা হবে, কবরে আপনার সব বিচ্ছু মুসাল্লাত হবে, ওই কবর আপনাকে কোরআন বাঁচিয়ে দেবে। তাই আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর কলিমার জোড়া করার জন্য আরেকজন দরুদি 10,000 ইনশাআল্লাহ। আমার কোনো বাপজি ভাই, কোনো মা খালা বোন বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প 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 করে 10,000 টাকা দিয়ে দেব। একটু হাত উঁচু করে 2 নম্বরে কলবর জোড়া করার জন্য একটু আল্লাহর পেয়ারা বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। আর একজন 2 নম্বরে কোরআনের খিদমতের জন্য, হাফেজ ইনশাআল্লাহ কোরআনের মজবুত করার জন্য 2 নম্বরে একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না বাপ? এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহর ওলি আল্লাহর বান্দা হবে না, এমন কোন দিনের জন্য হবে না, এমন কোন নবীর প্রেমে হবে না। আজকে
আজকে যদি মুসলমান বলে দিব না, আজকে যদি মুসলমান বলে হবে না, মাদ্রাসা বাঁচানো যাবে না। আর মাদ্রাসা যদি না বাঁচায় কোরআনকে মজবুত করা যাবে না। আর কোরআনকে মজবুত যদি না করে মুসলমান বাঁচতে পারে না। আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদি, আল্লাহর পেয়ারা বান্দা, 2 নম্বরের একজন দরদিকে আছে গো, হাতটা উঁচু করে বলে, হুজুর আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার মা বাপের নামে 2 নম্বরের একজন দরদি মাত্র 10,000। ইনশাল্লাহ হাবা এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা বান্দি নাই, এমন কোন বাপজি ভাই মা বোন নাই কলমার জুড়ে করার জন্য ইনশাল্লাহ 2 নম্বরের একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ। কেউ উঠবো না। এই কে গো ভাই বসেন, বসেন। এই মদলি ভেঙে যাবেন না, চরম গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে, আল্লাহ মাফ করবেন আপনাকে। আমি বলছি আপনার ক্ষতি হবে, আপনি যান, যদি ক্ষতি না হয় কি বলছি জানেন, ইসলামের ক্ষতি করছেন আপনি, আর আপনাকে আল্লাহ ছেড়ে দেবে। এই মদলি ভেঙে দিয়ে যদি কেউ চলে যান, আল্লাহ আপনার ক্ষতি করবেই। কেন ইসলামের ক্ষতি করবেন আর আপনি আপনাকে ইসলাম ছেড়ে দেবে? অত সহজ নয়। তাই আমি আপনাদের ভিতরে বলবো, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না 2 নম্বরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আর একজন দরদি 10,000। ওই দেখি ইনশাল্লাহ একজন ভাগ্যবান, একজন নবীর প্রেমিক। আমার মায়েরা, আমার বোনেরা, আমার জননীরা ও আমার মা বোনেরা গো, মা খাদিজার মতো, আয়েশার মতো, সুমাইয়ার মতো কে গো আছো মা? মা আসিয়ার মতো। আসিয়ার একটু ঘটনা শোনাই তোমাদেরকে। আল্লাহ নবী আল্লাহু আকবার। আসিয়া ফেরাউনের বিবি। ফেরাউন যখন সবাইকে বলল আমাকে খোদা বলে মানো, সবাই খোদা বলে মেনেছিল, কিন্তু বিবি আসিয়া তার স্বামীকে খোদা বলে মেনেছিল না। ফেরাউন বলল, শোনো, আমার বিবিকে তোমরা কি করবা? মরুভূমির প্রান্তে নিয়ে যাও। মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়ার পর অলঙ্গা করে দাও। প্যারা খানো। প্যারাক বুঝেন তো আপনারা? প্যারাক বুঝেন না? এই প্যারাক বুঝেন না? বুঝেন না? প্যারাক কাঠের ওপর প্যারা খানা হলো। প্যারা খানার পর আসিয়াকে আপনার শুইয়ে দেওয়া হলো, অলঙ্গ করে শুইয়ে দেওয়া হলো। নারী দেহ, নরম দেহ। না, এই ছাত্র ভাই, এই ছাত্র ভাই, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আমার দিকে আসেন। ছাত্র ভাই এদিকে আসেন, এদিকে আসেন, মুসাফা করি। আল্লাহু আকবার। কোথা বাড়ি আপনার? আপনি 1 বছরও দিন, 5 বছর। কি গো, আপনারা তকবীরটা জোরে দেবেন না? মনে হচ্ছে বালুঘাট হসপিটাল থেকে এসে বসলেন নাকি? হ্যাঁ, তুমি আল্লাহর পিয়ারা বান্দা ছাদের ভাই গো ছিল, নম্বর 2-তে 10,000 টাকা দিল। আর দোয়া করি আমি ছাদের ভাইয়েরও কারণ, নিও ছাদের ভাইকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি, করি গরবানা, ছাদের ভাইকে তুমি মাওলা কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো গো হইত, আল্লাহ তুমি তোমার বান্দা দানের পাল্লা ভারী হয়ে যেত। ও মুসলমান দরদি 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। আল্লাহ নবী বললেন, ফিতনার জামানায় নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা, তারা আমলনামায় 100 শহীদের দরজা মর্যাদা হবে। তাই আমি বলবো, বাপ নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেবে সুন্নতকে জিন্দা করনেওয়ালা আর একজন দরদি 10,000 টাকা 3 নম্বর দেনেওয়ালা। আর একটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেক মুসলমান আপনারা মনে মনে করছেন যে পালাবো, কিন্তু আপনি এই মজলিসটাকে ভেঙে দিয়ে চলে যাবেন, ইসলামের ক্ষতি করবেন, আপনাকে আল্লাহ ছেড়ে দিবে মনে ভাবছেন? ক্ষতি হবে না আপনার?
কি গো, ক্ষতি হবে না হবে না, জোরে বলুন। ক্ষতি হবে না হবে না? আপনি ইসলামের ক্ষতি করে দেবেন আর এই মজলি ভেঙে দিয়ে চলে যাবেন। মজমাটা নষ্ট হয়ে গেলে আপনাকে কিয়ামতের দিন দুনিয়ার জমিনে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। কি বুঝেন আপনারা বলুন? হবে না হবে না? তাই আমি বলি বাপ, নবীর 3 নম্বর সুন্নতকে জিন্দা করার জন্য চোখের পানি টুকুন মুছিয়ে দেবে এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। 3 নম্বর আর একজন দরদি মাত্র 10,000 ইনশাল্লাহ। আর একজন দরদি ডানে বায়ে পেছনে সামনে ওপরে নিচে, ওপরে অনেক বাপজি বসে আছেন, অনেক ভাই বসে আছেন, মাদ্রাসার কমিটির ভিতরে অনেকেই আছেন, অনেকেই সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আছেন। আমি আপনাদের ভিতরে ইনশাল্লাহ 3 নম্বরে 10,000 টাকা দেখতে চাই বাপরে। আজকে ঘটনা শুনেলেন, হযরত বিবি আসিয়া, ফেরাউনের বিবি যখন তার স্বামীকে মেনে নিল না, ফেরাউন অর্ডার দিয়ে বলল, যাও আমার বিবি আসিয়াকে উত্তপ্ত গরম বালি, তার উপর কাঠ আছে, কাঠের উপরে প্যারাক আছে, প্যারাক বোঝেন না আপনারা? প্যারাক বোঝেন তো? প্যারাকের উপরে উলঙ্গা করে দিয়ে আসিয়াকে শুইয়ে দেওয়া হলো, বুক দিয়ে পেটের উপর দিয়ে পাথর দেওয়া হলো, আর আসিয়াকে পিটতে শুরু করা হলো। নারী দেহ, নরম দেহ, প্যারাক গেলা একটা একটা করে আসিয়ার শরীরে ঢোকে, আর আসিয়াকে বলে, আসিয়া একটা বার বল, আল্লাহকে চিনি না, নবীকে চিনি না, আল্লাহকে মানি না। ফেরাউনকে একবার আল্লাহ বলে মেনে নে, সঙ্গে সঙ্গে আসিয়ে বলে, ওরে কাফের বেঈমান, আমার স্বামীকে স্বামী ছাড়া আমি কোন রকম তাকে খোদা বলে মানব না, আমি তাকেই খোদা বলে মানব যিনি রাতকে দিন বানিয়েছেন, যিনি দিনকে রাত বানিয়েছেন, আমি তাকে ছাড়া কাউকে খোদা বলে মানব না। আসিয়াকে বেদম পিটুনি মারা হলো, নারী দেহ, নরম দেহ উলঙ্গা করে দেওয়া হলো, প্যারাক গেলায় একটা 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 করে শরীরে ঢুকে। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা মণ্ডলী, আমার আসিয়া মৃত্যুর আগে জান্নাতের 8টা দরজা খুলে দাও, জান্নাতের 8টা দরজা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে স্বচক্ষে জান্নাতের 8টা দরজা জানে দেখতে পাই। সুবহানাল্লাহ বলুন। আমি বলি মুসলমান গো, আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করা লাগবে না, সন্তানকে ইতিম করা লাগবে না। আল্লাহর কোরআনের জন্যে, আল্লাহর দিনের জন্যে সর্বপ্রথম 10,000 টাকার দাতা 3 নম্বরে নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেবে। বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দেব। হবে না বাপ? একটা আল্লাহর বান্দা নাই, নবীর সুন্নতকে জিন্দা করবো ইনশাল্লাহ। হবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলুন। বরকত দেবে আল্লাহ। কে দেবে? জোরে বলুন। কে দেবে? আমার বরকত দেবে আল্লাহ, আমার সম্পদ বাড়িয়ে দেবে। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে, কবিও বলেছেন, রাজ্য মানুষ সিংহাসন সবই করি দান, শাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান। মানুষকে ফকির করে, ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ না হারে রয়। ও মুসলমান দরদি, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আমি আপনাদের ভিতরে 20,000 50,000 টাকা করে বলিনি, আমি মাত্র 10,000 করে টাকা আমি দেখতে চাই দরদি, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে। বাবজি ভাইরা মায়েরা আমার খালারা কে আছো জননী,
10,000 টাকা একজন। কি গো, এতগুলো লোকের ভিতরে 10,000 টাকা দেওয়ার বান্দা, আল্লাহর বান্দা একটা হবে না ইনশাল্লাহ? একজন নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দিনের প্রেমিক নাই? ইনশাল্লাহ 10 করুন ভাই, ইনশাল্লাহ দেবে আল্লাহ। খাস করে দোয়া করবো, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলুন। আসেন একটু মুসাফা করি, আমি মুসাফির মানুষ। আল্লাহ নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আসুন আসুন একটু মুসাফা করি, আসুন ইনশাল্লাহ। ও ভাই আসুন, ইনশাল্লাহ আল্লাহ দেবে ভাই, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। রুজির মালিক আল্লাহ, সবের মালিক কে? জনগণকে আল্লাহ। রুজি দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক এই যে ভাইজান আমার। আসুন, কি নাম ভাইজান? আব্দুল আজিজ। আবার সুবহানাল্লাহ, আব্দুল আজিজ। আজিজ মানে জবরদস্ত, আল্লাহর পেয়ারা। তো ভাই 10,000 করে ইনশাল্লাহ পরে দেবেন, আস্তে আস্তে দেবেন।